উপসাগরীয় অঞ্চলে মার্কিন পরাশক্তির দীর্ঘদিনের অহংকার ও দম্ভকে ধুলোয় মিশিয়ে দিতে ইরান এখন কোনো ছায়াযুদ্ধ নয়, বরং সরাসরি রণক্ষেত্রে বীরদর্পের প্রলয়ঙ্কারী আঘাত হানতে শুরু করেছে। তেহরানের এই বজ্রকঠিন হুঙ্কারে আজ কেঁপে উঠেছে ওয়াশিংটনের মসনদ এবং সারা বিশ্ব এখন রুদ্ধশ্বাসে ভাবছে, মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্যের দিন কি তবে চিরতরে শেষ হতে চলেছে? মার্কিন বাহিনীকে চারদিক থেকে কোণঠাসা ও পঙ্গু করে দিচ্ছে ইরানের একের পর এক নিখুঁত জাদুকরী ও বিধ্বংসী সামরিক নিশানা। হঠাৎ করে রাতের অন্ধকারে আকাশ চিরে গর্জে উঠল ইরানের তৈরি কালান্তক ঘাতক ড্রোন আরাস। আর তার পর মুহূর্তে মার্কিনীদের প্রধান ও অন্যতম সুরক্ষিত ঘাঁটিতে শুরু হলো এক চরম হাহাকার আর আর্তনাদ। বাহরাইন, যেখানে বছরের পর বছর ধরে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও প্রধান পঞ্চম নৌবহরের মূল ঘাঁটি, যা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত সুরক্ষিত এবং অত্যন্ত আধুনিক হিসেবে সারা বিশ্বে পরিচিত। কিন্তু পারস্যের অদম্য বীরদের তৈরি অস্ত্র মার্কিনীদের আধুনিক প্রযুক্তির কোনো সুরক্ষাই শেষ পর্যন্ত টিকতে পারল না। হঠাৎ করে বাহরাইনের মেঘলা আকাশ চিরে তীব্র গতিতে ধেয়ে গেল ইরানের নিখুঁত ঘাতক ড্রোন আরাস। এটি কিন্তু কোনো সাধারণ বা প্রচলিত ড্রোন নয়, এটি হলো এক চরম আত্মঘাতী বা সুইসাইড ড্রোন, যার নিখুঁত নিশানা এবং চোখের পলকে যে কোনো বিশাল স্থাপনাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর যে কোনো সামরিক কমান্ডারকে স্তব্ধ করে দিতে পারে। এই প্রলয়ঙ্কারী হামলায় ইরানের সরাসরি ও সুনির্দিষ্ট টার্গেট ছিল বাহরাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশা বিমান ঘাঁটি। সেখানে পেন্টাগনের অত্যন্ত যত্নে রাখা মার্কিন সামরিক হেলিকপ্টার এবং চরম সংবেদনশীল ও কোটি কোটি ডলার মূল্যের P-8 নজরদারি বিমানগুলোকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সম্পূর্ণ ধূলিসাৎ ও ধ্বংস করে দেওয়া হয়। এই বিধ্বংসী সফলতার পর তেহরানের সামরিক কমান্ড পুরো বিশ্বের সামনে বুক ফুলিয়ে অত্যন্ত দাপটের সাথে ঘোষণা করে যে মার্কিনীদের অহংকার চূর্ণ বিচূর্ণ এ ভয়ানক হামলা তো কেবল শুরুমাত্র। এর আসল কারণ হলো নিরীহ ও নিরস্ত্র ইরানি বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন বিমান বাহিনী যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়েছিল, এটি ছিল মূলত তারই এক উপযুক্ত রক্তক্ষয়ী জবাব। হামলার পর বাহরাইন জুড়ে তখন বেজে ওঠে মার্কিন বাহিনীর সাইরেনের কান ফাটানো তীব্র আওয়াজ। আর মার্কিন সেনারা তখন নিজেদের প্রাণ বাঁচারে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে দিগন্তের দিকে ছুটছে। আমেরিকার শত শত কোটি ডলারের তথাকথিত দুর্ভেদ্য পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমও ইরানের এই ঝটিকা ড্রোন হামলা ঠেকাতে সম্পূর্ণ নজিরবিহীনভাবে ব্যর্থ ও পঙ্গু প্রমাণিত হলো। ইরানের এই অভাবনীয় ও সাহসী সামরিক পদক্ষেপের পর যুদ্ধের আগুন এখন অতি দ্রুত ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে, যার ফলে কুয়েতের আকাশেও নতুন করে বেজে উঠেছে চরম বিপদের ঘণ্টা। কুয়েত সরকার যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে অত্যন্ত জোর দিয়ে দাবি করেছে যে তারা তাদের আকাশসীমায় ধেয়ে আসা ইরানি ড্রোনগুলোকে মাঝ আকাশে প্রতিহত ও ধ্বংস করেছে, কিন্তু এই যুদ্ধের আসল খেলাটা কিন্তু লুকিয়েছিল এক অনন্য গোপন জায়গায়। কিছুক্ষণের মধ্যেই পেন্টাগনের গোপন সূত্র থেকে খবর আসে যে মার্কিন সামরিক বাহিনী মূলত কুয়েতের মাটি ব্যবহার করে ইরানের মূল ভূখণ্ডের দিকে শক্তিশালী হাইমার্স রকেট লঞ্চার ব্যবহার করে একের পর এক রকেট নিক্ষেপ করেছিল। কিন্তু মার্কিন জেনারেলরা হয়তো ভুলে গিয়েছিল পারস্যের তৈরি লৌহ বর্ম ও দীর্ঘদিনের সামরিক প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলা অত সহজ কোনো কাজ নয়। ঠিক এই সময় ইরানের পাল্টা জবাবে একযোগে কেঁপে ওঠে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক হাব দুবাই এবং আবুধাবি শহর। চারদিকে তখন শুরু হয় মানুষের তীব্র আতঙ্ক, বিশৃঙ্খলা আর যুদ্ধের ভয়াবহ সাইরেন। যদিও সংযুক্ত আরব আমিরাত সরকার বিশ্ব বাণিজ্যে নিজেদের ভাবমূর্তি রক্ষা করার জন্য এই রক্তক্ষয়ী হামলার খবরটি সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক বার্তাটি ছিল একেবারেই পরিষ্কার। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিনীদের তথাকথিত মিত্রদের নিরাপত্তা আর আগের মতো নিশ্ছিদ্র ও সুরক্ষিত নেই। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সরাসরি মার্কিন মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে অত্যন্ত কড়া ভাষায় বলেছে যে আমেরিকার থেকে চড়া মূল্যে ধার করা কৃত্রিম নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বেশি দিন মধ্যপ্রাচ্যের মাটিতে টিকে থাকা যাবে না। এর আগে মার্কিন যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে ইরানের হরমুজগান প্রদেশে অবস্থিত অত্যন্ত সাধারণ বেসামরিক সেতু, যোগাযোগ টাওয়ার এবং সাধারণ মানুষের যাতায়াতের রেলওয়ে জংশনে এক কাপুরুষোচিত ও বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে। মার্কিনীদের চালানো এই অতর্কিত হামলায় দুর্ভাগ্যবশত দুইজন ইরানি নিরীহ নাগরিক নিহত হয়েছেন, কিন্তু মার্কিনীদের এই রক্তক্ষয়ী হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর মনোবল বা প্রতিরোধ ক্ষমতা একটুও দমে যায়নি। পেন্টাগন ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস এবং স্পর্শকাতর কিশ দ্বীপের কাছাকাছি তীব্র হামলা চালালেও ইরান তাদের সমস্ত শক্তি নিয়ে বুক চিতিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছে। ইরানের সরকারি গণমাধ্যমগুলো বিশ্ববাসীকে সাফ জানিয়ে দিয়েছে যে মার্কিন হামলায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত সামান্য এবং পারস্যের বীরদের আকাশ ছোঁয়া মনোবল ও লড়াই করার মানসিকতা ভেঙে ফেলার মতো সাধ্য খোদ ওয়াশিংটনের নীতি নির্ধারকদেরও নেই। ঠিক তখনই বিশ্ব অর্থনীতিতে পুরোপুরি থমকে দিল একটি রহস্যময় ড্রোন হামলা এবং এবার আঘাতটি এলো মধ্যপ্রাচ্যের সবচাইতে
অতি সংবেদনশীল ও স্পর্শকাতর অর্থনৈতিক লাইফলাইনে ইরানের বিখ্যাত বসরা তেল টার্মিনালে অত্যন্ত সাবধানে নোঙর করে রাখা একটি বিশাল পণ্যবাহী তেল ট্যাঙ্কারের ওপর আকাশ থেকে তীব্র গতিতে আসতে পড়ল একটি সম্পূর্ণ রহস্যময় ঘাতক ড্রোন। এই একটিমাত্র বিস্ফোরণের মাধ্যমে আক্ষরিক অর্থেই থমকে গেল পুরো বিশ্ব অর্থনীতি ও জ্বালানির বাজার। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে দক্ষিণ ইরাকের সমস্ত ছোট বড় বন্দর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল লোডিং করার প্রক্রিয়া সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই রহস্যময় হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো রাষ্ট্র বা গোষ্ঠী সরাসরি নিজেদের কাঁধে নেয়নি, কিন্তু এই ঘটনার পর পুরো বিশ্ব খুব ভালো করেই বুঝে গেছে কৌশলগত হরমুজ প্রণালী এবং এর আশপাশের সুবিশাল সমুদ্রসীমায় আসলে কার হুকুম এবং কার সামরিক একক আধিপত্য চলে, যার সরাসরি নেতিবাচক ফলশ্রুতিতে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে এক ধাক্কায় তৈরি হলো বিশাল অস্থিরতা এবং তেলের দাম হুম করে বাড়তে শুরু করলো। সবশেষে তেহরানের পক্ষ থেকে মার্কিনীদের উদ্দেশ্যে এসেছে জীবনের শেষ ও চূড়ান্ত হুঁশিয়ারি, আমাদের সীমানায় পা রাখলে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি আমেরিকার পেন্টাগন হোয়াইট হাউসের একটি অত্যন্ত কড়া রেড নোটিশ বা লাল সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছে। সেখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে কৌশলগত হরমুজ প্রণালী হলো ইরানের সার্বভৌমত্বের এক অবিচ্ছেদ্য অংশ এবং এটি ইরানের জন্য একটি অলঙ্ঘনীয় ও চূড়ান্ত রেড লাইন। ইরানের সামরিক মুখপাত্র অত্যন্ত কড়া ও বজ্রকঠিন ভাষায় মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি সতর্ক করে বলেছেন যে যদি আমেরিকার এই আগ্রাসী সেনাবাহিনী আমাদের দেশের কোনো একটিমাত্র জাতীয় অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় আঘাত করার দুঃসাহস দেখায়, তবে এই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিনীদের যত সামরিক ঘাঁটি এবং তেলক্ষেত্র আছে তার সবকটিকে 1 ঘন্টার মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। পারস্যের এই বীরদের প্রতিশোধের আগুন মার্কিনীদের ওপর এমনভাবে আঁচড়ে পড়বে এবং এমনভাবে সবকিছু ধ্বংস করা হবে যে যুদ্ধ শেষে মনে হবে সেখানে কোনোদিন কোনো মার্কিন ঘাঁটির অস্তিত্বই ছিল না। ইতিহাস এখন এক চূড়ান্ত ধ্বংসাত্মক মুহূর্তের জন্য অপেক্ষা করছে, যেখানে পরাশক্তি আমেরিকার প্রতিটি ভুল পদক্ষেপ তাদের নিজেদের জন্য এক মহাবিপর্যয় ডেকে আনতে পারে।